আসসালামু আলাইকুম। আমার এক ভাই বিদেশ যাবে। বিদেশ বলতে আপনার, আমরা তো বিদেশ বলতে সাধারণত এই সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কাতার এগুলাই বুঝি। হ্যাঁ, আর যারা মনে করেন জার্মানি যায়, আমেরিকা যায়, কানাডা, তারা তো বিদেশ যায় না, তারা কিন্তু ইউরোপে যায়। রেমিডেন্স যোদ্ধা তাদেরকে বলি আমরা সাধারণত, রেমিডেন্স যোদ্ধা মানে টাকা পাঠায়, মানে রেমিডেন্স যোদ্ধা বলা হয়। তারা সাধারণত, আমরা যারা ইউরোপে যারা, তাদেরকে রেমিডেন্স যোদ্ধা বলা হয় না। হ্যাঁ, তাদেরকে কিন্তু ইউরোপ দেশে যারা, তাদেরকে আলাদা একটা নাম আছে, ঠিক আছে। আর যারা সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কাতার এগুলো থাকে, তারা হয়েছে রেমিডেন্স যোদ্ধা এবং বিদেশ সিলেক্ট কি করে, বিদেশ থাকে। আর ওই ইউরোপে থাকে। পার্থক্য আছে। কারণ কি, ওই দেশগুলো ধনী, তো ধনীদের নাম নিতে কিন্তু মানুষের অনেক মানুষ কিন্তু চিন্তা ভাবনা করে যে আসলে মানে দেশ হইলো একই অবস্থা। তো আমার এখানে মানে সে ইউরোপে যাবে, সে আমার কাছে কিছু টাকা ধার চাইছে আর কি। সে করে একটা চাকরি করে বলতে মোটামুটি ভালো চাকরি, 20,000 টাকার উপরে বেতন পায়। 20,000 উপরে বেতন পায়, ঢাকা অফিসের। এমনি বাকি করে ধরেন সব মিলে করে 25-30 হাজারের মতো সে ইনকাম থাকে তার কাজের। বেশি কাজ না, নর্মাল কাজ। সে সবাই বিদেশে যায়, বিদেশে গেলে সে এত টাকা কামায়, মানে বিদেশে গেলে টাকা, বিদেশ থেকে তাকে গড় করছে, বিদেশ থেকে মানে যারা দেখছে, যারা দালাল যা তাকে যেটা বুঝাইছে আর কি, সেটা সে বুঝছে। তার 6 লাখ না 7 লাখ টাকা খরচ করে সে বিদেশ যাবে। পরে তাকে আমি মানে ফ্রিতে জ্ঞান দিলাম আর কি। ফ্রিতে জ্ঞান দিলে তো আর নিবে না। ফ্রিতে জ্ঞান দিলে কিন্তু কেউ নেয় না। তো দেখা গেছে যে বিষয়টা, যে বললাম যে তুমি যে বিদেশ যাইবা, বিদেশে যাওয়ার পরে প্রথম যে টাকা খরচ করে যাইবা, সেই টাকা তো তুমি তুলতে তোমার 2 বছর যাবে। বিদেশে তো অনেক কষ্ট। তুমি ভিডিও দেখো না স্যার, এগুলো স্যার 1-2 জনে করে। বিদেশে যারা থাকে সবাই তো ভালোই থাকে। তুমি কি দেশে খারাপ আছো? তুমি কি দেশের অবস্থা খারাপ আছে? 20-25 তারিখ তো স্যার টাকা থাকে না। হ্যাঁ, টাকা থাকে না। এখন আমি টাকা থাকে না কেন, তারপরে আমি তারে জিজ্ঞেস করছি তোমার টাকা থাকে না কত? তুমি 25,000 টাকা মতো, মানে টাকা যদি থাকে তাহলে 25,000 টাকার মতো বেতন পাও, তার টাকা তুমি কি করো? মানে দেশে থাকলে মনে করেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, বউ থাকলে কিন্তু গার্লফ্রেন্ড থাকে, আত্মীয় খারাপ বোন থাকে, ভাবি থাকে, মামা থাকে, চাচা থাকে। হ্যাঁ, তারপরে একটা বিষয় থাকে যে খানা পিনার ব্যাপার থাকে, ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, আর বিড়ি সিগারেট গাঁজা এগুলো তো রাখার ব্যাপার থাকে। আমি বলি তুমি যদি গাঁজা সিগারেট বা বিড়ি খাও, কোনো নেশা থাকে, যদি কোনো নেশা থাকে, তাহলে তো আর তুমি এখানে বিদেশ দিয়ে দোষ না। বিদেশে তো তুমি গাঁজা বিদেশে গিয়ে তো তুমি আর গাঁজা খাইতে পারবে না। গাঁজা খাইতে তো তোমাকে বিদেশে তো তোমার গাঁজা খাইতে দিবে না। তোমাকে কিন্তু গাঁজা ছাড়াই তোমাকে চলতে হবে। বলতে স্যার ওই দেশে গেলে স্যার সব ঠিক হয়ে যাবে। মানে সে তারপর সে বিদেশ যাবে। আমি তোমার কিন্তু পরিবার ছাড়া তোমার টাকা লাগবে, ওই দেশে কিন্তু না নিজে ভাগ করে খাওয়া লাগবে। স্যার সবাই পারলে আমি পারবো। তারপর আমি বলছি তোমার কিন্তু ওই জায়গায় রাস্তা পরিষ্কার করা লাগতে পারে, তোমার রাস্তা পরিষ্কার করতে হবে। স্যার করবো স্যার, টাকা হইলে স্যার সব করবো। তারপরে বলতে তোমার কিন্তু এই যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। না স্যার অসুবিধা নাই, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্যার করবো, টাকা হইলে স্যার করবো। তারপরে আমি বলছি কিন্তু 16 থেকে 17 ঘন্টা 18 ঘন্টা কিন্তু ডিউটি করতে হবে। হ্যাঁ, তোমার এখানে 8 ঘন্টা থাকলে কিন্তু অন্য জায়গায় পার্ট টাইম হিসেবে তোমার কাজ করতে, না টাকা দেবে না। স্যার করবো, টাকার জন্য করবো। বিদেশে যাওয়ার পরে সে কিন্তু সব করতে রাজি আছে, সব কাজ করতে রাজি আছে। বিদেশে যাওয়ার পর দেশে কিন্তু যে অফিসে চাকরি করে, তারা যদি মনে করেন যে এই 9টা থেকে বা 6টা পর্যন্ত ডিউটি, এরপরে যদি একটু কাজ করা হয়, শুক্রবারে যদি কাজ দিতে হয় অথবা বিনিময়ের যদি কাজ দিতে হয়, তখন দেশে করতে ইন্টারেস্টেড না। শুক্রবারে কি থাকে, এর জন্মদিন থাকে, এর অনুষ্ঠান থাকে, বন্ধু বান্ধবের বাড়িতে ঘুরতে যাওয়ার তো থাকে। আপনার মনে করেন যে এই নদী দেখতে যাইতে হবে, সাগর দেখতে যাইতে হবে, জঙ্গল দেখতে যাইতে হবে, পাহাড় দেখতে যাইতে হবে, এগুলো থাকতে হবে। বিদেশে কিন্তু এরকম পাহাড় কি শুনছেন? বিদেশে যে তাকে সৌদি আরবে থাকে, সে কখনো কোনো পাহাড় দেখতে গেছে, সাগরে কাঁপাইতে গেছে শুনছেন? হ্যাঁ, পিকনিকে গেছে শুনছেন? কোনো এতে শুনছেন? 5 বছর কোনো ছুটি কাটাইতে দেখছেন? কেউ কিন্তু খাটায় না। তারপরে আমাদের এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার দেশে থাকলে এটা হয়, এটা থাকে। দোষটা কি আসলে আমাদের এই পরিবেশের, চাকরির, বেতনের, না আপনার মনের ইচ্ছা? আপনি যদি ঘুরতে না যান তাহলে কি আপনার কি টাকা থাকবে না? আপনাকে সব সময় কাজ করেন, যদি টাকা দিবেন না। যে কোনো কাজ যদি করতে হবে দেশে করতে পারেন, এই দেশে করলে আপনার অসুবিধা হবে। সেটা আপনার করলে, সেটা কি আপনি পারবেন না? আপনি পারবেন, কিন্তু এখানে আপনার ইচ্ছা। আপনি চাকর কাটতে বিদেশে কামড়া দিতে আপনার ভালো লাগে, এখানে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, এখানে কিন্তু আপনি যখন কাজটা করতে চাইবেন সেটা কিন্তু আপনার ভালো লাগবে না। ভালো লাগবে কি?
আপনার এই যে বিদেশে গেলে ছেলে কি বিদেশে থাকে, আর আমাদের দেশের সামাজিক অবস্থা এরকম, বিদেশ থাকলে আবার বিদেশি মানুষের মূল্যায়ন করে, দেশে যদি টাকা ইনকাম করে, বিদেশি টাকা না করে, প্রাইভেটে চাকরি করো, ওই দিকে গেছে রাস্তা ঝাড়ু দিচ্ছে, পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা করতে 18 ঘন্টা 9 ঘন্টা মনে করে বাবুর্চি কাজ করতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে যদি কাজ করে বাবুর্চি, তাহলে কিন্তু ইজ্জত থাকবে না। এটা একটা ব্যাপার। আর আমি তাকে অনেক বোঝানোর পরেও সে কিন্তু বুঝে নাই, সে বিদেশ যাবে। যার মানে যেটা মনে করেন দেখছে, টাকা মানে বিষয়টা দেখছে, সে সবকিছু বিদেশে সবকিছু করতে পারবে, দেশে এগুলো বেশি বাড়ি কিছু করতে পারবে না। আপনার বিদেশ আমাদের যে রক্তে যেটা মিশে আছে, যেটা আপনার, হ্যাঁ, আপনি যেটা নিয়াত করবেন, আপনি যেটা ইচ্ছে করবেন, আপনি সেটা পাবেন। আপনি ইচ্ছে যদি করতেন যে দেশে থেকে কিছু করার, আপনি দেশে থেকে কিন্তু পারবেন। কিন্তু আপনি দেশে থেকে তো সেই নিয়তটা করেন নাই, সেই ইচ্ছাটা করেন নাই, তাহলে পারবেন কেন? বলেন নাই? বিদেশ যান, বিদেশ খুব মজা। হ্যাঁ, বিদেশ খুব মজা। বাকি কিছু বলছি না, বিদেশ যান, ঘুরে আসেন। আসসালামু আলাইকুম।